হঠাৎ আকাশ অন্ধকার, এক ঝলক আলো, সঙ্গে প্রচণ্ড শব্দ। এটাই বজ্রপাত বা লাইটনিং। কিন্তু জানেন কি এই ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাটি ঘটে আসলে কিভাবে? বজ্রপাত ঘটে মেঘের ভেতরে বৈদ্যুতিক চার্জের সংঘর্ষে। যখন সূর্যের তাপে বাতাস গরম হয়ে উপরে উঠে যায়, সঙ্গে নিয়ে যায় পানির বাষ্প। উপরের ঠান্ডা স্তরে গিয়ে সেই বাষ্প জমে গিয়ে তৈরি হয় মেঘ। কিন্তু এক এক জায়গায় বাতাসের গতি এক এক রকম হওয়ার ফলে মেঘের ভেতরে তৈরি হয় ঘর্ষণ, আর সেই ঘর্ষণ থেকেই জমা হয় বৈদ্যুতিক চার্জ। উপরে জমে ধনাত্মক চার্জ, নিচে ঋণাত্মক চার্জ। মাটির কাছাকাছি থাকা বস্তু, গাছ, ভবন, এমনকি মানুষও তখন বিপরীত চার্জ আকর্ষণ করতে শুরু করে। যখন এই দুই চার্জের পার্থক্য অনেক বেড়ে যায়, তখন হঠাৎই সৃষ্টি হয় বিদ্যুতের স্রোত, যা আমরা দেখি বজ্রপাত হিসেবে। বজ্রপাতের তাপমাত্রা হতে পারে 30,000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠের চেয়েও 5 গুণ বেশি গরম। এই বিশাল তাপে বাতাসের অণু হঠাৎ প্রসারিত হয়ে তীব্র শব্দ তৈরি করে, যা আমরা শুনি বজ্রধ্বনি হিসেবে। বজ্রপাত শুধু ভয়ঙ্কর নয়, প্রাণঘাতীও। বাংলাদেশে প্রতি বছর গড়ে 200 থেকে 300 জনের প্রাণহানি ঘটে বজ্রপাতে। তাই বজ্রপাতের সময় কিছু সহজ নিয়ম মানলেই বাঁচানো যায় জীবন। বিজ্ঞানীরা বলছেন, বজ্রপাত প্রকৃতির শক্তির এক অসাধারণ নিদর্শন। এটি পৃথিবীর বৈদ্যুতিক ভারসাম্য রক্ষা করে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ছড়িয়ে দিয়ে গাছপালার জন্য উপকারী সার তৈরি করে। অর্থাৎ ভয়ঙ্কর হলেও বজ্রপাত প্রকৃতির এক অপরিহার্য অংশ। তাই বজ্রপাতকে ভয় নয়, বুঝে চলুন সতর্কভাবে। প্রকৃতিকে সম্মান করুন, নিরাপদ থাকুন, কারণ আকাশের প্রতিটি ঝলকই এক একটি বৈজ্ঞানিক বিষয়।